হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই নিউ এডুকেশনাল ব্লগ। আজ আমরা দেখব ফটোট্রপিক চলন কী বা এটা কীভাবে ঘটে। আমি একটি হাতে কলমে পরীক্ষার মাধ্যমে এটি তুলে ধরেছি। প্রথমেই আমরা দেখব উদ্ভিদ চলন কত প্রকার। তো ছবিতে একটি চার্ট দেখা যাচ্ছে। উদ্ভিদ চলন 3 প্রকার: ট্রপিক চলন, ট্যাকটিক চলন, ন্যাস্টিক চলন। আজকে এই ভিডিওর বিষয় ট্রপিক চলনের ওপর বেস করে ফটোট্রপিক চলন। উদ্ভিদ অঙ্গের বক্রচলন যখন বহিস্থ উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত হয় তখন তাকে টপিক চলন বলা হয়। আলোক উদ্দীপকের উৎসের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত উদ্ভিদ অঙ্গের চলনকে ফটোট্রপিক চলন বা আলোক ভিত্তিক চলন বলে। গাছের উপর যখন তির্যকভাবে সূর্যরশ্মি পড়ে তখন তার কাণ্ডের ডগায় থাকা অক্সিন নামক হরমোনটি আলোর বিপরীত দিকে সরে যায়, তাই সেখানকার কোষগুলি বেশি বৃদ্ধি পায়। তাই গাছ ভারসাম্য রাখতে আলোর উৎসের দিকে বেঁকে যায়। এই প্রক্রিয়ায় আমরা ফটোট্রপিজম নামে চিনি। গাছের কাণ্ডের ডগায় যে ভাজক কলা থাকে সেখান থেকে দ্রুত কোষ বিভাজন শুরু হয়, ফলে গাছ আলোক উৎসের দিকে বেঁকে যায়। সকাল সকাল বেরিয়ে পড়লাম গাছের সন্ধানে। আমাদের পাড়ার ঠিক এই গলিটায় একটা ফাঁকা জমিতে প্রচুর সূর্যমুখী ফুল গাছ রয়েছে। এগুলো কিন্তু কেউই বসায়নি এখানে, এগুলো আপনা আপনি হয়েছে। ওই যে একটা ফুলও ফুটেছে। এখানে অনেকগুলোই প্রায় সূর্যমুখী ফুল গাছ রয়েছে। এরকম যখন ফুল হয় ফুলগুলো শুকিয়ে ঝরে পড়ে যায় আর বীজ থেকে গাছগুলো হয়। আমি এমন একটা ছোট্ট গাছ নিয়েছি, এটা কটা দিন রাখলে একটু বড় হবে, তখন আমি পরীক্ষাটা করব। আমি যখন আসছিলাম রাস্তার ধারে দেখি এরকম অনেকগুলো এই গাছ পড়ে রয়েছে, ভাবছি এগুলোকেও নিয়ে যাব। এই পরীক্ষাটা কিন্তু অনেক রকম গাছের উপরই করা যাবে। আমি গাছ হিসেবে সূর্যমুখী ফুল গাছকে বেছে নিয়েছি। এই প্রজেক্টটা দিয়েছে আমাদের স্কুলের বৈশাখী ম্যাম। এই মেটেরিয়ালটা কিন্তু আমি কিনে নিই, এটা আমাদের গ্রুপের মেম্বাররা দিয়েছে যারা মিলে প্রজেক্টটা করছি। তো কটা দিন এরকম একটা বক্সের ভেতর রাখার পরে আস্তে আস্তে গাছটা বাইরের দিকে বেরিয়ে এসেছে। আমি এক্ষেত্রে একটা ছোট্ট ভুল করেছিলাম, গাছটাকে মাঝে একটু বার করেছিলাম, কিন্তু এটা কিন্তু করা যাবে না, গাছটাকে এক জায়গাতেই রাখতে হবে। আমার প্রজেক্টের গাছটা তো করিয়ে এসেছে, আর কদিন পরেই ফুল হবে। আশা রাখবো ভিডিওটি ভালো লেগেছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।